দাজ্জাল আরবি শব্দ, যার অর্থ মিথ্যা বা প্রতারণা। ইসলামে আকীদা অনুযায়ী একটি অশুভ চরিত্র। পৃথিবীর পূর্বাঞ্চল খোরাসান বা সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এক এলাকা থেকে তার আগমন ঘটবে বলে ধারণা করা হয়। হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতির বর্ণনা করা হয়েছে। রাসূলের বিখ্যাত সাহাবী তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার সাক্ষাৎ হয়েছে বলেও হাদিসে স্বীকৃত আছে। হযরত ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ উল্লেখ করে ইরশাদ করলেন, তামিম আদ-দারী থেকে দ্বিপস্থ এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসি মুখে মেম্বরে উঠে বসলেন। সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বলেন। এরপর ইরশাদ করলেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ ও তার রাসূল এ সম্পর্কে ভালো জানেন। তিনি ইরশাদ করলেন, কোনো ওয়াজ নসিহতের জন্য নয়, শুধু তামিম আদ-দারী থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলেছি। তা হলো, তামিম আদ-দারী ছিল একজন খ্রিস্টান। সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে। সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে জাহাজ যোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ 1 মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি নিয়ে তাদের একটি দ্বীপের কাছে যায়। এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল ও পশমা বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। অন্য বর্ণনাতে দীর্ঘকেশী এক রমণী, তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, আমি জাসসাসা। তারা বলল, জাসসাসা আবার কি? সে বলল, এই যে একটা প্রাসাদ দেখা যায় সেখানে যাও, তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এই কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম, সে আবার শয়তান কিনা। আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম এবং ওই প্রাসাদে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত বৃহদাকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে ফিরছে। এমন বৃহদাকৃতির মানুষ এবং এত মজবুত শিকলের বন্ধনের আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়েই গেছো। অপর এক বর্ণনা মতে সে পরিষ্কার করে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। অতঃপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো, তাতে কি খেজুর ফলে? তারা বলল, হ্যাঁ ফলে। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা তাবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো, তাতে পানি আছে কি? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো, তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা। তারা বলল, এতে যথেষ্ট পানি আছে এবং সেই এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মীদের নবীর ব্যাপারে বলো, এখন তিনি কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করলো, আরবের মানুষ তার সঙ্গে কি যুদ্ধ করেছে? তারা বলল, হ্যাঁ করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বর্ষতা স্বীকার করে নিয়েছেন। সে বলল, বর্ষতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। দাজ্জাল বলল, এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি। আমি মাসিহুদ দাজ্জাল। শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতরে এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও মদিনা এই 2টি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ থাকবে। যখন আমি এই 2টির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এই 2টি স্থানের সকল প্রবেশ পথে ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছড়ি দ্বারা মেম্বরে আঘাত করে বললেন, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা। অর্থাৎ এখানে তাইবা মানে মদিনা। তিনি আরো বলেন, সাবধান, আমি কি এই কথাগুলো তোমাদের এর আগে বলিনি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তামিম আদ-দারীর কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের আগে দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে বলেছি। সে দ্বীপটি কোথায়?
এরপর ইরশাদ করলেন, জেনে রাখো এই দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। বর্ণনাকারী ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংরক্ষণ করেছি। মুসলিম দ্বিতীয় খণ্ড 404 ও 405 নং হাদিস।